ছোট্ট গ্রাম মাধবপুর, চারিদিকে ধানক্ষেত আর পুরনো আমবাগান। পবিত্র ঈদের প্রস্তুতিতে সবাই ব্যস্ত, কিন্তু গ্রামের কোনায় পড়ে থাকা পুরনো জমিদার বাড়িটা আজও অন্ধকার এবং শুনশান। বহু বছর পূর্বে সেই বাড়িতে ঘটেছিল এক নির্মম হত্যাকাণ্ড। জমিদার হাসমত আলীর একমাত্র কন্যা আয়েশা খুন হয়েছিল ঈদের দিনেই, বর কনে সাজাবার মুহূর্তে। কথিত আছে আয়েশার আত্মা বন্দি আছে সেই দিন থেকেই ওই পুরনো জমিদার বাড়িতে। ঈদের রাত আসলেই কারোর না কারোর উপর নেমে আসে অশুভ কিছু, কিন্তু গ্রামের মানুষরা এইসব এড়িয়ে চলে। কেউ জানে না আসলে কি হয়েছিল। এইবার ঈদে শহর থেকে ফিরে এসেছে রাহান, হাসমত আলীর প্রপৌত্র। সে ঠিক করেছে বাড়িটা নতুন করে সংস্কার করবে। সে বন্ধু বান্ধব নিয়ে উঠে পড়েছে সেই জমিদার বাড়িতে। প্রথম দিন থেকেই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আয়নার সামনে হঠাৎ অদ্ভুত ছায়া, মধ্যরাতে কারুর কান্নার শব্দ, বারান্দায় হেঁটে বেড়ানোর আওয়াজ। গ্রামে ঈদের চাঁদ দেখা গেল, সবাই আনন্দে মেতে উঠলো। কিন্তু সেই রাতেই ঘটলো অদ্ভুত ঘটনা। রাহানের বন্ধু সায়ন নিখোঁজ। সকালে বাড়ির পিছনে কুয়োর পাশে পাওয়া গেল তার নিথর দেহ। গ্রামে শোরগোল, সবাই বলাবলি করছে আয়েশার অভিশাপ শুরু হয়েছে। রাহান খুঁজতে লাগলো আয়েশার রহস্য। সে খুঁজে পেল আয়েশার লেখা পুরনো কিছু চিঠি। জানতে পারলো আয়েশাকে খুন করেছে আসলে তার আপন চাচা। জমিদার মারা গেলে সব সম্পত্তি নিজের করার লোভে ঈদের দিনে আয়েশাকে বিষ খাইয়ে হত্যা করা হয়, আর সেদিন থেকেই সেও প্রতিশোধের অপেক্ষায়। রাহানের মনে পড়ে গেল তার বাবাও মারা গেছিল এক রহস্যময় ঘটনায়। ঈদের ঠিক পরের দিন রাহান বুঝতে পারল আয়েশা এখনো শান্তি পায়নি। সে কথা বলতে চেষ্টা করলো আয়েশার আত্মার সাথে। এক রাতে ঈদের নামাজের পর সে দাঁড়ালো আয়েশার ছবির সামনে। তুমি কি শান্তি চাও? আমি কি পারি তোমার বিচার এনে দিতে? ছবির ভেতর থেকে যেন একটা কাঁপা শব্দ বেরালো, সত্য প্রকাশ করো। রাহান গ্রামের সকলকে জড়ো করলো, প্রকাশ্যে আনলো সেই চিঠিগুলো। আয়েশার মৃত্যুর সত্যতা, আয়েশার চাচার বংশধরদের মুখোশ খুলে গেল। ঠিক সেই রাতেই এক ঝোড়ো হাওয়ায় দেখা গেল আয়েশার হাসি মুখ। সে মুখ যেন মুক্তি পেয়ে গেছে। তারপর থেকে আর কোনো রাতে কান্নার শব্দ শোনা যায় না সেই বাড়ি থেকে। শেষ বাক্য, প্রতিশোধ নয়, সত্যই আনে শেষ মুক্তি। আর আয়েশা পেয়েছিল তার ঈদের উপহার, চিরশান্তি।